প্রথমে বানাতে ভীষণ ভয় পাচ্ছিলাম। তারপরে ভাবলাম ট্রাই করেই নিই একবার এই রকমভাবে। ব্যাস, তৈরি করে নিলাম চিকেনের আজকে দুর্দান্ত রেসিপি। 600 গ্রাম চিকেন নিয়েছি বড় বড় পিস করে। এখানে দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়ে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম চিকেনের উপরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম চিকেনটাকে। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখানে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, একদম বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে একদমই কিন্তু লাল করিনি। দেখুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে রেখে দিচ্ছি অন্য পাত্রে, পরে এগুলোকে ব্যবহার করব। কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজে দুটো টমেটো কুচি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই রান্নাটাতে অবশ্যই কিন্তু টমেটোর ব্যবহার একটু বেশি করতে হবে। টমেটো গলে গেছে, এই সময় ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিলাম কড়াইতে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরো রান্নাটা কিন্তু আজকে করে নিয়েছি। খুব ভালো করে 5 মিনিট কষিয়ে নিলাম প্রথমে চিকেনটাকে। এরপরে 5 মিনিট বাদে দিয়ে দিলাম টক দই। এখানে আমি 4 চামচ টক দইয়ের ব্যবহার করেছি। টক দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও 5 মিনিট। এখানে দেখুন তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে ওপর দিয়ে। ব্যাস, এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ভালো করে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এখানে দেখুন 5 থেকে 7 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে চিকেনটা। তেলটা ওপর দিয়ে একদম ভেসে উঠেছে আর চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আগে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা, সেটাকেও দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন তো কেরাম হয়েছে আজকে টমেটো চিকেন। দারুণ হয়েছে না? দারুণ হয়েছিল কিন্তু আজকে টমেটো চিকেনটার টেস্টটা। তাই বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।